গুড আফটারনুন ফ্রেন্ডস। একদম শনিবারের এই দুপুর 12:30 থেকে আমি সারাদিনের ব্লগটা চালু করলাম। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে, আমার কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম, কারণ সকাল থেকে ক্যামেরা অন করা হয়নি। আর যাই হোক, এখন তো শনি রবি, তো আমাকে বেরাতেই হয় বাড়ির থেকে। আর এখন দেখুন এত বৃষ্টি, ভাবছিলাম বেরাবো না, কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু সোনার যেদিকে ক্লাসে প্র্যাকটিসে যায় ওদিকে বৃষ্টি হচ্ছে না। যাই হোক, সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমি যাব স্টেশনে, তারপর ট্রেনে উঠবার কত জল, আর সেটাই একটু আমি ভিডিও করছিলাম বন্ধুরা, আর সেটাই শেয়ার করলাম। আর সেভাবে তো ছিল না ঠিকঠাক। আর এই ভিডিওটা বন্ধুরা গত শনি রোববারে ভিডিও আমি আপনাদের সাথে দিচ্ছি, কারণ একটু ব্যস্ত আছি সোনা বাবা পরীক্ষা নিয়ে, ওই জন্য আমি ভিডিওটা করা ছিল সেটাই দিচ্ছি। আর দেখুন আমাদের এখান থেকে মেট্রো ট্রায়ালটা হচ্ছে, সেটাই একটু শেয়ার করলাম, যে এখনই রোজ একবার দুবার করে এইভাবে। মেট্রো তো এখনও পুরোপুরি চালু হয়নি। তারপর যাই হোক, প্ল্যাটফর্মে চলেও এসছে, এখন ট্রেনে উঠবো বন্ধুরা। এখন শুভ দুপুর বন্ধুরা, দুপুরে একদম চলে এসেছি লেকের হাওয়া খেতে, তাই তো? আমরা এখন লেকে এসেছি। কেমন লাগছে আর কেমন লাগবে? আমরা তো আর পার্লার থেকে আসিনি, খেটে খুটে বাড়ি থেকে লেকে তো এসে একটু টাইম পাস করতে, না? সময়টা তো কাটাতে হবে 2-1 ঘন্টা, কত সময় বসে বসে থাকবো। ভালোই লাগে লেগে। আর শোনা বাবা তো প্র্যাকটিস চলে প্রায় 2.5 ঘন্টা মতো, তা অত সময় বসে কি করব, তাই একটু লেকে আমরা বান্ধবীরা মিলে এসেছি। আর দেখুন বন্ধুরা, অনেক দিন পরে হাঁস দেখলাম, আর যখনই দেখি তখন এই লেকে আসলে আমি একটু ভিডিও করি, দেখবেন আমার আগেরও ভিডিওতে আছে। আর তাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে দাঁড়িয়ে বসে আর কি করব, এদিক ওদিক হেঁটে চলেই বেড়াই, আর এই হাসাহাসি আড্ডা এই সমস্ত করেই কাটাই, মানে সময় না বসে বসে কাটতেও যায় না। আর তার সাথে কিন্তু আমি আরও একটা ভিডিও দেবো, যে আপনাদের দাদা ভাইও একা একা বেড়াতে গেছে, আর কোথায় গেছে আর কি নিয়ে আসলো আমাদের জন্য, সেটাও আমি শেয়ার করব। আপনাদের দাদাভাই ঘুরতে গেছে মানে আমাদের জন্য কিছু একটু আনতে গেছে, মানে সকলের জন্য বাড়ির। আর আপনাদের দাদাভাই অফিস থেকে বেরিয়ে টেরিয়ে গিয়ে আমাকে ফোন করছে যে আজকে কিন্তু আমি বাড়িতে যাচ্ছি না, আমরা সব প্ল্যান হয়েছে। अगला स्टेशन फूलबागान। दरवाजे दाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। নেক্সট স্টেশন যারা যারা গেছিল অফিস কলিগরা, দাদা ভাই ছিল, একটা ভাই ছিল, আরও সকলেই চেনা আমার, সব একসাথে এরা ঘুরতে বেরিয়েছে। আর যে ভিডিও করেছে, দেখুন কি সুন্দর মেঘলা আকাশ, প্রাকৃতিক দৃশ্য, এত ভালো লাগছিল। আর আপনাদের দাদাভাই যাচ্ছে ঘুরতে তার বন্ধুবান্ধবদের সাথে ডায়মন্ডে, তারা গেছে। দেখুন এই যে সকলে, ওই একটা ভাই, এই যে দাদা তাকাচ্ছে ভিডিও করছে দেখে আপনাদের দাদা ভাই, আর সবাই রয়েছে। আর তারা চলেছে সবাই মিলে বর্ষার ওয়েদারে ইলিশ মাছ আনতে, সব এক জায়গায় হয়েছে বন্ধুবান্ধবরা মিলে। এখন দেখুন, আর এই যে ইলিশ মাছ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন দেখুন বন্ধুরা, আমি আপনাদের সাথে মাছগুলো শেয়ার করছি, যেভাবে আপনাদের দাদাভাই ভিডিওটা করে নিয়েছে আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে তো ইলিশ মাছ, আরও অন্যান্য মাছ ছিল। আর আমি আপনাদের দাদাভাইকে বলছি, তুমি আজকের দিনে গেলে, এমনই দিনে গেছো শনিবারে, যে আমাদের বাড়িতে শনিবারে মা বাবা কেউ মাছ খান না, নিরামিষ খায়। আমরা ডিম হোক যা হোক খাই, কিন্তু মা এই শ্রাবণ মাসে পুরো 4-5টা দিন নিরামিষ খায়, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার, যাই হোক। কিন্তু বন্ধুবান্ধবদের সাথে গেছে, সে একটা মাছ নিয়ে এসছে, কিন্তু খুবই খারাপ লাগছিল, যেহেতু ঘরে না একটা খাবার যদি সবাই মিলে যদি অল্প জিনিস হয়, একসাথে খাওয়ার আনন্দই কিন্তু আলাদা, কিন্তু একজন যদি না খায় না, তখন খুব মনটা খারাপ লাগে। আর কি করব, বলছে কি আমি কি করব, বন্ধুবান্ধবদের সাথে গেছি, না আনলে একটাও খারাপ দেখায় না। আমি তারপরে বললো ঠিক আছে, আমি আর একদিনও নিয়ে আসবো, যেহেতু মা খায়নি। আর তারপরে আমি রান্না বাড়ি এসে, আমিও তো বেরিয়েছিলাম সোনাকে নিয়ে এসে, আর এনেছে, যেহেতু খাটনি, সারাদিনের খাটনি হলো, মনে হয় মুখের সামনে খাবারটা চাই। কিন্তু আমি একটা কথা বলে দিয়েছি যে আপনাদের দাদাভাইকে তুমি মাছটা কেটে আনবে, কারণ আমার পক্ষে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় কেচে টেচে এই মাছ কাটাটা, একটা আমি ঠিক মাছ কাটি না, তো আমার ঠিক পারবো না। আর বড়ো মাছ যাই হোক, ওই জন্য বললাম তুমি যদি পারো তো তুমি ওখান থেকে কাটিয়ে আনো, কিংবা গোড়া বাজারে আমাদের বাজারে এসেও তুমি একটু মাছটা কাটিয়ে অন্তত এনো। তা আপনাদের
দাদা ভাই যেই বলা সেই কাজ, কিন্তু মাছটা কাটিয়েই বাড়িতে এনেছে আর তারপরেই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, যে সমস্ত মাছ আমি ধুয়ে টুয়ে চলে এসেছি। আর একসাথে কিন্তু গত শনি রোববার দুটো ভিডিও আমি একসাথে দেব। এখন মাছ তো এখন বেশি রান্না করব না, একটু সর্ষে পোস্ত বেটে নিলাম, একটু মাছ। এদিকে হচ্ছে ইলিশ মাছের ডিম আর শুকনো লঙ্কা ভাজা। বন্ধুরা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে ইলিশ মাছটা এপিট ওপিট করে ভেজে নিলাম আর দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। আর এখন একটু মাছটাকে ঢেকে দিই মিনিট 2। বন্ধুরা এই যে আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝালটা রেডি হয়েছে। একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এখন মাছের ঝালটা পুরো রেডি, এখন আমি সার্ভ করে। শুভরাত্রি বন্ধুরা, রাতের ডিনার আছে একদম গরম গরম ভাত। এদিকে আছে আজকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল, আর ইলিশ মাছের সাথে গরম ভাতের সাথে যদি একটু মাছের ডিম, শুকনো লঙ্কা ভাজা আর যদি থাকে একটু তেল, আর কিছুই লাগে না। আর ইলিশ দিয়ে রাত্রের ডিনারটা সেরে ফেললাম বন্ধুরা। টাটা। বর্ষার ওয়েদারে একদম মজার ডিনার। শুভরাত্রি। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা শনিবারে ভিডিওটা এইখানেই রাখছি, আর একসাথে রবিবার দুদিনের ভিডিওই দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে রবিবারে 9টা 10 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে, আমার কাছের দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। রান্নাও শুরু করে দিয়েছি। আর এদিকে যে জানলার পর্দা টর্দাগুলো কেচেছি, সকালের ক্যামেরা অন করা হয়নি। দেখুন বাড়ির সারে সেরে শুয়েছি এদিক ওদিক করা। আমি রান্নায় যেহেতু ঢুকে গেছি, তখন একদম রান্না করে ঘরটা মুছে বিছনা টিছনা ঝেড়ে নিয়ে তারপরে চাদর টাদর বাঁধবো। আর রান্না করে জোগাড় মানে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর শেয়ার করছি আপনাদের সাথে। এদিকে কুমড়ো কেটে নিয়েছি, আর গতকাল বেরিয়েছিলাম একটু খারকোল এনেছি, এটা বাটবো। এই যে বেছে বেছে রাখছি, রাত্রে আর হয়নি সময় আমার। একদম আলু বাড়ন্ত ছিল, এদিকে বাবা আলুটা এনে দিয়েছে, ধুয়ে নিয়ে আলু বেগুনটা। মর্নিং ডিউটি গেলে তো একটু অসুবিধা হয় সকালের বাজারটা। আগে আমি যেতাম, এখন আর যে শনি রবি বেরাতে হয় দেখে আর যাই না। এই বাবা এখন এই বাজারে নিয়ে আছে, একদম আলু ছিল না, বেগুনটার দরকার, তাই বাবা এখন এই বাজারটা এনে দিল, তাই ধুয়ে নিচ্ছে। সকালবেলা সমস্ত জায়গায় মুছে নিই একবার ভালো করে। গতকাল আপনাদের দাদাভাই শনিবারে অফিস থেকে বেরিয়ে একটু ঘুরতে গেছিলো, আর মাছ এনেছিল। রাত্রে আমরা খেয়েছি, শনিবার যেহেতু বাবা মা খায় না। দাদাভাই বলে না বন্ধুদের সাথে গেছি, নিয়ে চলে এসেছি, আর একদিন এনে দেবো মাকে করে দিই। আর এখন এটাই, বাবা তো আর ঝাল খায় না, আর গতকাল আমরা ঝাল খেয়েছি। এখন এটা আলু বেগুন দিয়ে ঝোল করবো মাছটাকে ভেজে। এদিকে বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, সবজি কেটে কুমড়োটা ঘন্ট হবে। এদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে মাছের মাথাটাকে আমি ভেজে রেখেছি। এখন এই কুমড়ো ঘন্টটা করবো। অনেকটা করে কাজ গুছিয়ে নিয়ে তারপর ক্যামেরা অন করছি, কারণ রোববার তো আমার তারা থাকেই, আমার পুরানো বন্ধুরা জানে। এদিকে যে ঘ্যাটকলটা সিদ্ধ করে নুন দিয়ে একদম জল ছাড়ানোর চেষ্টা করে, এদিকে ভিডিওটা শেয়ারও করা, এদিকে কাজও করা। মশলার বাটির কিছু কিছু বাটি ধুয়েও দিয়েছি, না ধুলে না এই শীতে বড্ড স্যাঁতস্যাঁতে হয়, ওই জন্য কিছু বাটি ধুয়ে দিলাম। আর অল্প অল্প করে এনে এখানে রাখি, না ড্যাম্প পড়ে যায়, শুকনো লঙ্কাগুলো সাদা হয়ে যায়। এদিকে অল্প করে জিরে ধনে বেটে নিচ্ছি, 2-3 দিন করে এরকম গুঁড়ো করে রাখি, আবারও গুঁড়ো করে এই যে অল্প অল্প করে গুঁড়ো করছি আর এর মধ্যে রাখছি। আর এই রান্না তো এটা আমি রেসিপিতে শেয়ার করেছি, ওই জন্য এখন আর আমি শেয়ার করছি না। যে সকল বন্ধুরা এখন অবধি আমার ইলিশ মাছের ভাপা কিংবা ঝাল দেখেনি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নেবেন। আর এই ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন বেগুন ভেজে নেব।
লাল করে ভেজে নামিয়ে নেব। গুঁড়ো তেলের মধ্যেই দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে কালো জিরে। দিয়ে এখন আলুটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখন এই যে মশলাটা ভিজিয়ে রেখেছি অ্যাড করে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, রান্না করতে করতে একটু হালকা করে ছাতুর শরবত করছি, সোনাকে দেবো, সেই সকালেও হরলিক্স খেয়েছে। আর এই যে সোনা পড়ছে পানা, পা উঠে একদম লাট সাহেব, এনে ছাতুটা। বন্ধুরা, একটু মশলাটা ঢাকা চাপা দিয়ে একটু কষতে দিয়েছিলাম, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর বেশ ভালো মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যায়ে পর্যন্ত মশলাটা কষে হয়ে যাবে। বন্ধুরা, ঝোলটা একদম ভালো জাল উঠে গেছে। এখন আমি মাছগুলোর মধ্যে অ্যাড করে দেবো। মাছ বেগুন একসাথেই দিয়ে দিলাম, দিয়ে একদম জাল করে নেব। দেবো 2-4 দানা চিনি, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আমার পুরো ইলিশ মাছের আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল পুরো রেডি। বন্ধুরা, দিয়ে দিলাম 2-4 দানা চিনি। বন্ধুরা, মাছের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি আস্তে করে, তা না হলে যদি মাছটা ভেঙে যায়, ওই জন্য। বন্ধুরা, এই যে আমার রান্না কমপ্লিট, আর এটা নিচে যাবে বাবার জন্য। মাছটা গুছিয়ে নিয়েছি, এখন দিয়ে আসবো। এখন এক পদ রান্না বাকি। এই যে এখানে খারকোলটা বাটবো। বন্ধুরা, রবিবারের তাড়াহুড়োর মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে আছে ভাত, এদিকে আছে মাছের ঝোলটা তো তখন দেখালামই, এদিকে আছে কুমড়ো দিয়ে আর ইলিশ মাছের মাথাটা দিয়ে, এখানে আছে খারকোল বাটা পেঁয়াজ রসুন দিয়ে, একটু আমের টক একদম অল্প করে করেছি, ধোয়া উঠছে এখনও, কেন এত সকাল সকাল রান্না করি তো রাত্রি পর্যন্ত আর থাকবে না, ওই জন্য একবেলার করেই রান্না সমস্ত কিছু করি। আর এখন এই বাসন টাসন মেজে পয় পরিষ্কার করে রেডি হব। আর এদিকে তো এই যে ব্যাগটাকেও গুছিয়ে যতটা পারি। আর কাটা বললাম তো, এই যে 11টা 20 হয়েছে, মানে 15-12টার মধ্যে মোটামুটি কাজ সেরে আসতে হবে। বন্ধুরা, এই যে স্নান করে চলে এসছে, আমার সোনাও রেডি হয়ে গেছে, ওকে খাওয়াবো, আমি খাবো। আর পাখা চালিয়ে দিয়েছি, ঘর যেন শুকাচ্ছে না বৃষ্টিতে। আর খেয়ে দিয়ে রেডি হয়ে বেরাবো, আর সমস্ত কাজই হয়ে গেছে পুরো পরিষ্কার। এই কাজটা না করে তো আমি সবসময় বলি বেরাতে পারি না, আর যাই হোক হয়ে গেছে। আর এখন আর বেশি কথা বলবো না, আবার বাড়ি ফিরে তারপরে কথা বলবো। বন্ধুরা, এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, 1:45 বাজে। আর দেখুন এই যে মা আইসক্রিম দিয়েছে, আর সোনা যে খেতে খেতে আসছে। বেরানোর সময় মা বলছে তুই আইসক্রিমটা খাসনি, আর এই যে আইসক্রিম নিয়ে সোনাও একদম খেতে খেতে ও খেলো, আমিও খেলাম। আর একদম তারপর প্ল্যাটফর্মে আসার পর আমি সেরকমভাবে ভিডিও করিনি, আর ট্রেন থেকে নেমে জাস্ট একটু বালিগঞ্জে একটু ভিডিও করলাম। আর সারাদিন না খাটাখাটনি করার পর যখন এসে এখানে একটু বসি, তখন মনে হয় না আর ইচ্ছা করে, এই জন্য একদম চুপ করে কিছু সময় তো বসেছিলাম। তারপরে এই রঙ্গন ফুলটা দেখে এত ভালো লাগলো, তাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি, তাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কারা কারা পছন্দ করেন এই রঙ্গন ফুল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোটোবেলাতে এই ফুলের একটু মধুগুলোও খেতাম। আর তারপরে বাড়ি এসে বেশ একদম লেট, কারণ বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি, আর এখন আমি মুড়ি ভাজছি। আর বন্ধুরা, এদিকে চাটা হয়ে গেছে, এখন সেকে নিয়ে না একটু তেল দিলে ভালো লাগে সেটাতে। হ্যাঁ, এদিকে মুড়িটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এর মধ্যে শুকনো লঙ্কা দিলেও ভালো লাগে, কিন্তু দিলাম না আমি আর। শুকনো শুভ সন্ধ্যা, একদম মুড়ি ভাজা, মোটা মুড়ি ভাজার সাথে আছে দুধ চা। বন্ধুরা, কে কে খাবে চলে এসো। লেটে শুভ সন্ধ্যা হলো বাড়িতে না থাকায়, আর বাইরে বৃষ্টি, দুধ চায়ের সাথে মুড়ি ভাজা একদম জমে যাবে। সাথে একটু চপ হলে ভালো হতো, কিন্তু এখন আর চপ আনতে যাওয়ার আর এনার্জি নেই।
বন্ধুরা বাড়ি আসার পর আর ক্যামেরা অন করা হয়নি, সমস্ত কাজটা সেরে যে চা করে নিয়ে আসলাম আর মুড়ি ভেজে। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, একটু চপ হলে ভালো হতো বলো, চপের দোকানটা যদি আমাদের দোরগোড়ায় থাকতো। আর এখন আমরা, সোনা তো বই নিয়ে খেলা করছে। ও তাই তুই খেলা করছিস বই নিয়ে, ভালো তো। শুক্রবারে পরীক্ষা, এখন বই নিয়ে খেলা করো।